ত্রিপুরা রাজ্য দূষণ পর্ষদ নিয়ন্ত্রণের উদ্যোগে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা এক্সিবিশনের আয়োজন করা হয়। আগরতলা প্রজ্ঞাপনের উদ্যোগে রাজ্যভিত্তিক এক্সিবিশনে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণের পরিষদের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। পরিবেশ কিভাবে দূষণমুক্ত রাখা যায় এবং সবুজ বনায়ন গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন রাজ্যের দূষণ পর্ষদ। সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারার বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে রাজ্যভিত্তিক এই এক্সিবিশনে। এই দিন মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই উদ্যোগ। রাজ্যভিত্তিক এই ধরনের এক্সিবিশন আগে কখনো হয়নি। রাজ্যের প্রতিটি জেলা থেকে 5টি করে মডেল এই এক্সিবিশনে স্থান পেয়েছে। রাজ্যকে কিভাবে সবুজ করে তোলা যায় এবং দূষণের হাত থেকে রক্ষা পেতে পারে মানুষ, সেই বিষয়গুলির ওপর নির্ভর করে ছাত্রছাত্রীরা এই মডেলগুলি তৈরি করেছে। সাস্টেইনেবল গ্রিন ত্রিপুরা, গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্যভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি। আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে 5টা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে। এটা অকল্পনীয়। অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে, এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে, ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে। এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারবো। গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায়, এই ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে। অ্যান্ড বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশী কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে, শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই মডেলগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের মাঝে আজকে শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা এনসি শর্মা সাহেবও আছেন। আমরা সবাই কিন্তু খুব আনন্দিত যে এই ধরনের মডেল আমাদের রাজ্যে যদি ছেলেমেয়েরা করে, দেয়ার উইল বি টাইম দ্যাট ইন্ডাস্ট্রিজ এসে কিন্তু এই মডেলগুলোকে কিনবে এবং